আমি আজকে ডিসক্রাইব করব যে কিভাবে আপনি বাচ্চার মুখ থেকে ওয়্যার কোশ্চেনটা বের করে আনবেন। কোথায়, মানে বাচ্চা আপনাকে এসে বলবে যে কোথায় আমার জামা, কোথায় আমার জুতা। সো বাচ্চার মধ্যে সেই ধরনের অ্যাওয়ারনেস, লেভেল অফ ল্যাঙ্গুয়েজ প্লাস অ্যাওয়ারনেস আসবে যে সে আপনার কাছে এসে তার যে প্রয়োজনীয় জিনিস সেটা সে জিজ্ঞেস করবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার চাইল্ড কি পারবে, আপনার বাচ্চা কি পারবে যে আপনাকে এসে জিজ্ঞেস করতে যে মামা আমার জামা কোথায়, আমার চকলেট কোথায়, আমার ওয়াটার বটল কোথায়? সো আপনার বাচ্চা কি রেডি? যদি আপনার বাচ্চা মনে হয় যে হোয়ার কোশ্চেনের জন্য রেডি, তাহলে আমি আশা করছি আপনার বাচ্চার কিছুটা ভার্বাল অ্যাবিলিটি আছে। লেটস জাম্প ইনটু ইট। সো ওয়্যার কোশ্চেনের জন্য এটা সবসময় আমি বলি, আমি পুরো প্রসেসটা ডিসক্রাইব করব। আপনার বাচ্চার যেই লেভেল থেকে কমফোর্টেবল সেই লেভেল থেকে আপনি পিক আপ করবেন। সো ওয়্যার কোশ্চেনের জন্য প্রথমে আমাদেরকে একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেখানে বাচ্চা বাধ্য হয় ওয়্যার কোশ্চেন করার জন্য। ওকে, তো ধরেন অ্যাট দ্য বিগিনিং আমরা এমন একটা কাজ করব বা বাচ্চার খুব পছন্দের জিনিসটা লুকিয়ে রাখবো, যেটা আমরা জানি যে বাচ্চা এই মুহূর্তে চাইছে, ওকে, বা চাইবে। সো এরকম একটা কাজ করলাম যে বাচ্চা খুব পছন্দের একটা জিনিস লুকিয়ে ফেললাম, এমনকি জানি যে বাচ্চা খুব সহজে এটা চাইবে বা তৎক্ষণাৎ চাইবে। তো বাচ্চা যখন এটা খুঁজবে তখন আমরা তাকে শেখাবো। দেখেন বাচ্চা, আমি সেই লেভেলে বাচ্চার জন্য কথা বলছি। ধরেন বাচ্চা তার মাম পট খুঁজতেছে, ওকে। সো আপনি অলরেডি বাচ্চা জানে যে মাম পট, সে এসে আপনাকে বলবে যে মাম পট, বাট আপনি তাকে দিবেন না। তাকে বলতে হবে, আপনি বলবেন যে সেই ওয়্যার ইজ মাই মাম পট, ওকে। সো ও আপনার সাথে রিপিট করতে হবে, ওকে বলতে হবে ওয়্যার ইজ মাই মাম পট। ও যখন এসে বলবে মাম পট, আপনি থাকবেন সেই শব্দটা চেষ্টা করবেন অ্যাভয়েড করা, বলো শব্দটা চেষ্টা করবেন অ্যাভয়েড করা। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে অটিস্টিক চিলড্রেনরা, আপনি যদি বলেন বলো কোথায় আমার মাম পট, তারাও বলে যে বলো কোথায় আমার মম পট। সো আপনি বাচ্চার লেভেলে যাবেন, বাচ্চার চোখের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন যে কোথায় আমার মাম পট। ওয়েট করবেন বাচ্চা রেসপন্স করার জন্য, কোথায় আমার মাম পট। সো বাচ্চাকে বুঝতে হবে যে বাচ্চা রেসপন্স করবে। আপনি কয়েকবার বলার পরে ও রেসপন্স করবে, তখন আপনি সাথে সাথে ওর মাম পট দিবেন যে এই তো ধরো, এই তো তোমার মাম পট। সো ফার্স্ট স্ট্র্যাটেজি যেটা, সেটা হলো আপনি ওর পছন্দের জিনিস লুকিয়ে ফেলে ওকে বলার জন্য সুযোগ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয়ত হলো সেটা হলো ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমরা ওয়েট করবো বাচ্চার কখন লাগবে, কিন্তু আমরা যদি চাই যে স্কিলটা আর একটু তাড়াতাড়ি শিখুক, বাচ্চা দ্রুত শিখুক, তাহলে আমরা আরেকটা কাজ করব। সেটা হলো ধরেন একটা বক্স, এই মুহূর্তে আমার কাছে পারফেক্ট বক্স নেই, বাট আমি এটা নিলাম, জাস্ট বুঝে নেবেন। একটা বক্সের মধ্যে আমরা বাচ্চার 3টা পছন্দের আইটেম রাখলাম। এই মুহূর্তে আমার হাতে একটা ক্রেয়ন, একটা সিজার আর একটা স্ট্রবেরি আছে, ওকে। 3টা পছন্দের আইটেম রাখলাম, ওকে। রাখার পরে বাচ্চাকে এরকম ক্লিয়ার প্লাস্টিক হবে না, ওকে, একটা কাভার ক্লোজ বক্স হবে যেটাতে বাচ্চা দেখতে পাচ্ছে না কি হচ্ছে। তো বাচ্চাকে দেখালাম, দেখো এখানে একটা ক্রেয়ন, একটা সিজার আর একটা স্ট্রবেরি আছে। ধরেন এখানে সবচেয়ে পছন্দের আইটেমটা হলো স্ট্রবেরি বাচ্চার জন্য। তো পরের বার আমি টেবিলে বসে, ওকে, স্ট্রবেরিটা লুকায় বলবো যে হোয়াটস মিসিং। বাচ্চাকে বুঝতে হবে, বলবো যে দেখেন, আপনাকে আবার বলছি, আপনার বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং অফ লেভেল ওইটুকু থাকতে হবে, তারপরে আপনি ওয়্যার শেখাতে পারবেন। সো বাচ্চার ওইটুকু আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকতে হবে যে একটু আগে এখানে 3টা জিনিস ছিল, এখন এখানে 2টা। এখন বাচ্চা দেখতে পাচ্ছে এখানে ক্রেয়ন আছে আর সিজার আছে, আপনি সবসময় তার সবচেয়ে পছন্দের জিনিসটা লুকায় ফেলবেন। সো তার মাথায় থাকবে ধরেন চকলেট, ওকে, এরকম কিছু। সো হোয়াটস মিসিং। সো বাচ্চা বুঝতে হবে যে স্ট্রবেরি ইজ মিসিং। সো যেই সব বাচ্চা এই ধরনের মিসিং আইটেম, তো আমরা নোরাকে ওয়্যার শেখানোর আগে হোয়াটস মিসিং শিখিয়েছি, ওকে। সো ও যখন বুঝতে পারতো যে স্ট্রবেরি ইজ মিসিং, তখন আমরা বলতাম যে বলো ওয়্যার ইজ দ্য স্ট্রবেরি, ওকে। এই জিনিসটা আমরা চট করে, দেখেন এটা পেন দিয়ে লিখে এটা মুছে ফেলা যেত। সো আমরা ওকে এভাবে একটা কাগজ দিয়ে লিখতাম যেখানে লেখা আছে কোথায় আমার স্ট্রবেরি। সো পড়তো যে where is my strawberry, তখন আমরা স্ট্রবেরি দিতাম, here is your strawberry. So this is called textual prompt. এটা বাচ্চাকে পড়তে হেল্প করে, বাচ্চা পড়তে পারতে হবে না। আবারও বলছি, বাচ্চাকে আপনার রিডিং পড়তে পারতে হবে না, আপনি শুধু লিখবেন কোথায় আমার, এই জায়গাটা হয়তো ফাঁকা রাখলেন, বা যদি কাগজ দিয়ে লিখেন তাড়াতাড়ি লিখে ফেললেন যে কোথায় আমার স্ট্রবেরি। সো
হোয়ার শেখানোর আগে এভাবে মিসিং আইটেম শেখানোটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আপনার বাচ্চা ইজিলি হোয়ার বিষয়টাতে ট্রান্সলেট করতে পারে। সো মিসিং আইটেম শেখানোর আরও কিছু উপায় আছে। ধরেন আপনার বাচ্চাকে আপনি একটা কিছু খেতে দিলেন, ধরেন আপনি একটা স্যুপ খেতে দিলেন, আপনার শিশু স্যুপ খেতে বসলো, আপনি স্যুপের বোলটা দিলেন কিন্তু চামচটা দিলেন না। সো বাচ্চা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছে যে সামথিং ইজ মিসিং। তখন আপনি বাচ্চাকে জিজ্ঞেস করতে পারেন যে, বাচ্চাকে ওইটুকু অ্যাবিলিটি থাকতে হবে যে বুঝতে পারে যে বাচ্চা যে মিসিং। বাচ্চা আপনাকে বলতে হবে যে স্পুন, যে বাচ্চা স্পুন বলতে পারে, তখন আপনি বাচ্চাকে শেখাবেন ওয়্যার ইজ মাই স্পুন। ওকে, সো আবারও বলছি, যেসব বাচ্চাকে ওয়্যার শেখাতে চান তাদের মিসিং কনসেপ্ট থাকতে হবে, তাদের বুঝতে হবে যে একটা কিছু নাই সেটা আমি চাই, হ্যাঁ সেটা আমার মাকে জিজ্ঞেস করতে হবে, সেইটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আবারও বলে দিচ্ছি, আপনারা এই ধরনের টেক্সচুয়াল কিউ ইউজ করতে পারেন, যেখানে লেখা থাকবে যে কোথায় আমার স্পুন, বা চট করে কাগজ, কিছু কাগজ এভাবে কেটে রাখতে পারেন। এটা যখন আমি নোরাকে শিখিয়েছি এভাবে কেটে লেমিনেট করে নিয়েছি চট করে, যাতে আমি এখানে কিছু একটা লিখতে পারি। আপনারা যদি লেমিনেট ঝামেলা মনে হয় ছোট ছোট কাগজ কেটে রাখতে পারেন, বাচ্চা যখন যেটা প্রয়োজন হবে চট করে লিখতে পারেন কোথায় আমার স্পুন। আবারও বলছি, বাচ্চার যে একটা জিনিস মিসিং সেটা বুঝতে হবে। আর আমি কেন কাগজে লিখতে বলছি, মুখে বলার জন্য, আমি মুখে বলার জন্য নিষেধ করিনি। আপনি অ্যাট দ্য বিগিনিং বাচ্চাকে শিখাবেন যে কোথায় আমার স্পুন, কোথায় আমার চামচ। ওকে, সো বাচ্চা যদি বললো আপনাকে রিপিট করলো, কিন্তু আপনি সবসময় যদি মুখে বলে বাচ্চাকে হেল্প করেন, আমরা এই এবিএ থেরাপিতে এটাকে বলি যে এটা অনেক বেশি হেল্প হওয়া। সো এটা একটা এমন ধরনের হেল্প যেটা রিডিউস করা বা ফেড করা অনেক বেশি কঠিন। যেমন বাচ্চা সবসময় আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে, কখন আপনি বাচ্চাকে হেল্প করবেন। ওকে, যদি আপনি সবসময় বাচ্চাকে শব্দ দিয়ে সাহায্য করেন, বাচ্চা আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে যে কখন মা বলবে তারপর আমি বলবো, কখন মা বলবে তারপর আমি করব। সো ইটস আ ভ্যারি হার্ড, ভ্যারি টু মাচ হেল্প। ওকে, সো স্লোলি আমরা মুখটা বন্ধ করে কাগজে নিয়ে আসি, বাচ্চা দেখে যে ওকে কোথায় আমার স্পুন। বাচ্চা যদি না পড়তে পারে অসুবিধা নেই, আপনি পড়ে দেবেন, পড়তে পড়তে বুঝে যাবে যে এখানে ওটাই লেখা আছে। তারপর স্লোলি আমরা এটাও ফেড আউট করে ফেলবো। আর বাচ্চা তখন আমি মুখেও কিছু বলবো না, এটাও দেখাবো না, কিন্তু বাচ্চা বলে ফেলতে পারবে যে কোথায় আমার স্পুন। সো আবারও বলছি, প্রথমে মুখে হেল্প করবেন, তারপর স্লোলি এটা কাগজে নিয়ে আসবেন, তারপর ধীরে ধীরে কাগজ থেকেও সরিয়ে ফেলবেন। বা ধরেন এমন হবে আপনি দেখলে সারপ্রাইজড হবেন যে আপনার বাচ্চা বলতে পারছে না, আপনি কাগজে দিলেন না, বাট আপনি যখনই কাগজটা বের করলেন বাচ্চার মনে পড়বে যে প্রশ্নটা হলো যে কোথায় আমার স্পুন। এটাকে বলে টেক্সচুয়াল হেল্প। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। পরে আমরা কাগজও আর দেখাবো না, বাচ্চা নিচ থেকে বলবে যে কোথায় আমার স্পুন। অথবা আপনি বাচ্চার জন্য একটু ওয়েট করবেন যে হ্যাঁ সামথিং, আপনি বাচ্চাকে কালার করতে দিলেন, পেপার দিলেন, রং পেন্সিল দিলেন না, তখন বাচ্চা দেখলো যে রং পেন্সিল নাই, সে বললো যে আপনার কাছে কালার, তখন আপনি ওয়েট করবেন, একটু ভাব দেখাবেন, একটু এমন করবেন, তখন বাচ্চা বলে ফেলবে যে কোথায় আমার কালার। সো আবারও বলছি, অ্যাট দ্য বিগিনিং প্রথমে আপনার বাচ্চার মিসিং আইটেমের প্রতি আন্ডারস্ট্যান্ডিং ওয়েল থাকতে হবে। যদি মিসিং আইটেম আপনার বাচ্চা না বুঝে, মিসিং আইটেম শেখানোর জন্য একটা প্রোগ্রাম আছে, আমি আরেকদিন সেটা নিয়ে কথা বলবো, দেন আপনি স্লোলি ওয়্যার শেখাতে পারবেন। আর যদি না বুঝেন অসুবিধা নাই, ইন ফিউচার আমি অন্য কাউকে পাশে বসিয়ে মডেল করে বোঝানোর চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।